চলো জলটা ভালো করে ফুটে গেছে, এবার চা দেব। 2 একটু কমিয়ে নিয়ে, হ্যাঁ দাদার কাছে জিজ্ঞাসা করেছি এতটুকু জলে 3 বলছে 3 3.5 চামচ, তো এটাই হবে 3.5 চামচ। জানি না আজকে চাটা দিয়ে শুরু করছি। চা যদি সকালে শুনেছি বড়দের মুখে, সকালে চা যদি খারাপ হয় তার দিন খারাপ যায়, সকালে চাটা খেতে যদি ভালো লাগে তাদের দিনটা ভালো যায়। তো চলো 3.5 চামচ। এই যে একটুখানি দূর থেকে দেখবা, এই দেখো আর লাগবে না তো? আচ্ছা, তো এবার প্রচণ্ড শরীর খারাপ, তাই গ্যাসের সামনে আসতে দিলাম না। এখন চাটা খেয়ে একটু ব্রেকফাস্ট রেডি করে দিয়ে, তো এবার দুধটা অ্যাড করি, দুধটা দিয়ে একটু ফুটাবো। তো চলো চাটাই যে দুধটা গুলিয়ে নিয়েছে, আর তোমাদের চায়ের এটা দেখাতে পারবো না, এবার দুধটা দিয়ে আমি ছেঁকে নেব। তো চলো চাটা নিয়ে আমি বেডরুমে যাই, বেডটি তো বেডে বসেই তো খেতে হয়। চলো, তো ফাইনালি চা কমপ্লিট, আর আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। আর চাটা খাওয়া তোমাদের দেখালাম না, তাহলে তো অনেক বড় চায়ের ভিডিও হয়ে যাবে, রান্নার ভিডিও দেখাতে পারবো না। তো চলো, তারপরে এই দেখো ওষুধগুলো সব নিয়ে বসেছে। এখন এতগুলো ওষুধ খাবে দাদাভাই, এই জ্বরের সেই নানা রকম ওষুধ। তো তবুও ডাক্তারের কাছে যাবে না, এই যে কালকে কত টাকার প্রায় ওষুধ নিয়ে এসছে, এখন এই ওষুধগুলো খাচ্ছে, খেয়ে তারপর চাটা খাবে। তো চলো তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করি আজকে, তোমরা দেখতে থাকো। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এখন ঘরে যেটা ছিল, ভাত বসিয়ে দিয়েছে বোন, আর এখানে মাছ আছে, মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে তেল গরম হওয়ার জন্য। এটা কি মাছ? শার্টিং মাছ। তো এই মাছটা কীভাবে ঝাল হবে আর কি হবে না হবে সবটা তোমরা লাঞ্চের ভিডিওতে তো অবশ্যই পাবে। তো চলো ওটা করতে দেওয়া যাক, মাছটা ভেজে নিক, মাছটা কী দিয়ে ঝাল বানাবে কী করবে সবটা তোমাদের দেখাচ্ছি। আর বাজারে গেছে কি আমি জানি না, তবে দাদাভাই যেটা নিয়ে সেটাই করবো। তোমরা ভিডিওগুলো একটু দেখো, ভিডিওগুলো না দেখলে না ভালো লাগে না। কষ্ট করে ভিডিও বানানো অবশ্য আমি ছেড়ে দেবো, বেশিদিন ভিডিও বানাবো না মনে করছি। এবার ভিডিও বানিয়ে আমার কিছুই হয় না, কোনো লাভ নেই, তো ভিডিও আমি ছেড়েই দেবো। আমার বন্ধুরা যদি আমার না হেল্প করে ফালতু ভিডিও বানিয়ে কী লাভ বলো তো? কোনো আর বানাবো না। আজকের ভিডিওটাই লাস্ট তোমাদের উপহার দিচ্ছি, আর ভিডিও আমি বানাচ্ছি না, ঠিক আছে? তো চলো কী হবে না হবে সবটা তোমরা দেখতে থাকো। মাছটা ভেজে নিক, মাছটা কী দিয়ে করবে আমি জানি না। তো চলো, আর কি আছে ঘরে জানি না। তো শুরু হয়ে গেছে রান্নাবান্না, দেখতে থাকো তোমরা। দাদাভাই এতটা শরীর খারাপ, আর মনে হচ্ছে দেশি মুরগি খাবে, তো একটা দেশি জ্যান্ত মুরগি এটাকে একটু নিয়ে আসো ভাই। তো এটাকে এখন বাজারে কাটতে নিয়ে যাবে। এটা এখন দেশি মুরগিটা এখন কাটিয়ে নিয়ে আসবে, তো একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, তো এটাই দিয়ে এখন বানানো হবে। ঠিক আছে, কাটিয়ে নিয়ে আসো। তো এটা হবে স্পেশালি মেনুতে যদি থাকবে, তোমরা দুপুরে লাঞ্চের ভিডিও দেখতে পাবে। তো চলো এটাই হবে। আর এটা নিয়ে এসছে, পাশে কিনে নিয়ে এসছে, আর এটাকে এখন কাটিয়ে নিয়ে আসবে বাজার থেকে। এটা দেশি মুরগি না মোরগ যাই হোক বলে, আর বাবাও বলছে তো গোলমরিচ দিয়ে রান্না করবে। তো লাঞ্চের ভিডিও তো তোমরা কথা ইউটিউব চ্যানেলে এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে। চলো টাটা। বাবা কি সুন্দর না ও মাছ ভাজে। আর এই যে মাছের গ্রেভিটা ফুটেও গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছে। তো এটা মাছের ঝালও একদম শুকনো শুকনো, আর চিকেনটাও কাটিয়ে নিয়ে এসছে। চলো তোমাদের চিকেনটা দেখানো যাক এরপরে। আর চিকেনের রেসিপিটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে, হ্যাঁ চিকেনের রেসিপিটা ইউটিউবে পেয়ে যাবে। তো এটা নাড়িয়ে দিবি, ঝোলটা পুরো শুকনো হয়ে যাবে, আর মাছের ঝাল এবার পুরো দেখে যাবে। এটা পরে ঝাল নুনটা চেক করে নেবে, এটা ঢাকা যায়। আর মাংসের জন্য দেখো মশলা করে নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট, এটা আদা রসুনের পেস্ট আছে, এখানে পেঁয়াজ কুচি আছে, এখানে টমেটো পিউরি আছে, আর টক দই আছে। চলো দেখাবো। আর এই যে নিয়ে এসছে মাংস, তো চলো মাংসটা ঢেলে নিই। চিকেনটা কাটিয়ে নিয়ে এসছে, দেশি মুরগি না মোরগ কি বলে, যাই হোক এটা মোরগই বলে হয়তো। তো এই যে বাজার থেকে এটা কাটিয়ে নিয়ে এসছে, দেখতে পেয়েছো, বাজার থেকে এটা কাটিয়ে নিয়ে এসছে। আর এই রেসিপিটা আমি কীভাবে বানাবো তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে আমার এই দেশি মুরগির রেসিপিটা, আমি এটা কীভাবে বানাবো। তো এখন তো আর তোমাদের ব্লগে আমি দেখাবো না এটা,
আর এটার জন্য দেখতে হলে যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো লাক্সমা বলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। বনু চিকেনটা ধুয়ে নিচ্ছে, এখন এটা আমি বানাবো। আর এর জন্য মশলা অলরেডি করা হয়ে গেছে। তো চলো এখনকার ভিডিওটা ব্লগটা আমি এখনকার মতো এখানে শেষ সমাপ্তি করছি। আর দুপুরের লাঞ্চের ভিডিওতে তোমরা পেয়ে যাবে আজকে কি কি ছিল আমার লাঞ্চে আর কি কি থাকবে। তো চলো এখানে ভাত হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে। আর এখানে আবার বোন বলছে এটা কি কাঁঠালের দানা নাকি বাটা করবে, কাঁঠালের বিচি বাটা করবে। তো সবটাই তোমরা ইউটিউব চ্যানেলে দুটো রেসিপি পাবে, কাঁঠালের বিচি বাটা আর মাংসের রেসিপিটা তোমরা ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করেছো তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো এখনকার মতো ব্লগটা আমি এখানে শেষ সমাপ্তি করছি। অবশ্যই দুপুরে লাঞ্চের ভিডিওগুলো তোমাদের দেখতে হবে কিন্তু বন্ধুরা, না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো এখন আমি একটু ওর সাথে হেল্প করি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো টাটা বাই। আর ব্রেকফাস্টের সময় গেছে, দাদাভাইয়ের ওষুধের সময় গেছে। তোমরা সবাই জানো দাদাভাইয়ের জ্বর হয়েছে, প্রচুর জ্বর। তো ওকে একটু ঝাল ঝাল করে মাছের ঝালটা দিয়ে এখন ভাত দিয়ে দেবো, আর আমি খাবো রুটি। তো চলো টাটা বাই। আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে লাক্সমা বলে তোমরা ইউটিউব চ্যানেলে আমার দেশি মুরগির রেসিপিটা আর কাঁঠালের বিচি বাটা রেসিপিটা তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। টেনে না দেখে পুরোটা দেখবে, অবশ্যই ভালো লাগবে, আমি কথা দিলাম। তোমরা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ।